সকাল সকাল কি মুষলধারা বৃষ্টি শুরু হয়ে গেছে বন্ধুরা। এখন বাজে সকাল 7টা আর দেখো কি মুষলধারে বৃষ্টি হচ্ছে। ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি হচ্ছে এত পরিমাণে, তাই তোমাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা রান্নাঘরে চলে আসলাম, হাত মুখ ধুয়ে চা টা খেয়ে একদম ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে এখন রান্না করতে। আর এই 2-3 দিন হচ্ছে আমি খুব সকাল সকালই রান্না করছি, আর সকালে রান্না হয়ে গেলে আমি একটু ফ্রি হয়ে যাই, মানে বাকি যে কাজকর্মগুলো আছে গোছাগুছি সেইগুলো আমি করতে পারি। তো দেখো এদিকে ভাত তো কিন্তু হয়ে গেছে, আর এখন বাজে প্রায় 8টা। তো 7টার দিকে বৃষ্টি হচ্ছিল, বৃষ্টিটা দেখে চা টা খেয়ে তারপরে কিন্তু রান্নাঘরে আসলাম রান্না করতে। তো এখন ওই 8টা বাজে, আমার 9টার মধ্যে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে রান্না। তো এদিকে ভাতও হয়ে গেছে, এদিকে মাছটা লবণ হলুদ মাখিয়ে রাখলাম, আর এদিকে হচ্ছে মাছটা ভেজে নেব। কড়াইটাও দেখো ভালোই কিন্তু তেতে গেছে, ভালো গরম হয়ে গেছে। আর কড়াইটা যদি গরম না হয় না তাহলে মাছগুলো কিন্তু ভেঙে যায়। এর জন্য আমি কড়াইটা আগে ভালো করে গরম করে তারপরে তেলটা গরম করে তারপরে কিন্তু মাছগুলো দিই এক এক করে। তো আজ কিন্তু জানো আমাদের আবার একটা নেমন্ত্রণও আছে, সেখানেও যেতে হবে। এই রান্না বান্না সেরে আমি আমার আর একটাও কাজ আছে, সেখানে যাব। তো আজকে ঘরের কাজগুলো না তাড়াতাড়ি করে করতে পারিনি জানো তো, রান্নাটা সেরে আমি বেরিয়ে পড়েছিলাম। রান্নাটা এই যে এখন করছি, এখন রান্নাটা করে নিয়ে কিসকে খেতে দেবো, খেতে টেতে দিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে রেশন তুলতে যাব। তো আজ হচ্ছে আমাদের রেশন দেবে জানো তো। আর এই যে আগের দিন বিরিয়ানি বানিয়েছিলাম না, এগ বিরিয়ানি তোমাদেরকে দেখিয়েছিলাম, আর সেটাই একটু ছিল, তাই সকালবেলা আমি টিফিনে মানে ব্রেকফাস্টে খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া করে এদিকে দেখো লাউ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আর এই যে বাটা মাছ দিয়ে আমি ঝোল করছি। এখন এই ঝোলটা তো দারুণ লাগে, কিন্তু আমার খাওয়ার কত ইচ্ছা ছিল জানো, আমি খেতে পারিনি। মানে হচ্ছে সেই নেমন্ত্রণ বাড়ি খেয়েছিলাম তো, এর জন্য খাইনি। নতুন ড্রেস পরে হেভি লাগছে তো। হ্যাঁ, স্টিকারটা বললাম না লাগিয়ে নিয়ে ঘুরবে, লোকে ভাববে তাহলে নতুন নতুন জামা। নেই, তোমার একটা সেলফি তুলে দাও। তুমি কি যাবা না হলে বেরিয়ে গেলাম আমি, তুমি ওই ঘোড়ার ডিম করতে থাকো। আমার মানে কিস চেম্বারে যাবে, তাই কিসের সঙ্গে আমি যাব, তাই ও আমাকে মেজাজ দিচ্ছে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আর তা না হলে কিন্তু আমি বেরিয়ে যাব। তা এখন রান্নাটা শেষ করে এখন কিসের সঙ্গে বেরিয়ে গেলাম, ও চেম্বারে চলে যাবে আর আমি হচ্ছে রেশনটা তুলতে যাব। তো বাইরের ওয়েদারটা দেখো, একটু বৃষ্টিটা এখন থেমেছে আর সারা মাঠ। তো বন্ধুরা, রেশন তুলে এসে বাড়িতে আসলাম, এসে বাড়িতে এসেছি তখন 12:30 বাজে। স্নান করে হচ্ছে রেডি হয়ে গেলাম, আর এখন যাব হচ্ছে একটু শ্রাদ্ধ বাড়িতে, মানে একটা শ্রাদ্ধ বাড়িতে অনুষ্ঠান আছে, ওই জন্য এই শাড়িটা পরে নিয়েছি একটু সাদা ব্ল্যাকের মধ্যে। এই শাড়িটা অনেক দিন হয়েছে পরা হয়নি জানো তো, তো আজকে পরে নিলাম। কেমন লাগছে অবশ্যই জানিও। শাড়ি পরে খুব কষ্ট হয়ে গেছে, ওর জন্য এখানে বসে আছি। তো এক্ষুনি বেরোবো আমরা, কিস ফোন করলেই আমরা বেরিয়ে যাব। তো শ্বাসটা একটু বেশি হয়নি তো বুঝতে পারছি না, মানে বাড়িতে যেরকম থাকি শুধু কাজল লিপস্টিকটা একটু লাগিয়েছি। একটু দূরেই যাব তো ওর জন্য, কাছাকাছিগুলো হয়তো লাগাতাম না, একটু দূরে যাব, বনগাঁতে যাব ওর জন্য। তো কেমন লাগছে বলো, কতটা ভিডিও করতে পারবো কি না না পারবো জানি না, ঠিক আছে। তো চলো বেরোয়, মা রেডি হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, চলো। পরে কথা হচ্ছে, কথা বলতে ইচ্ছা করছে না, সেজে গুজে কষ্ট হচ্ছে। তো দেখো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম, আর একটা গিফটও কিন্তু নিয়ে নিয়েছি। আর এই যে প্লাস্টিকটা দেখো, মানে এই যে প্লাস্টিকটা তোমাকে দেখাচ্ছি, এর মধ্যে একটা শাড়ি আছে, আর হচ্ছে সম্পর্কে হচ্ছে পিসি হয়, তাই সেই পিসির জন্য একটা শাড়ি নেওয়া হয়েছে। আর এদিকে হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম, এখন এই দেখো সোজা বনগাঁতে চলে এসেছি। তো আমি না আর ভিডিও করতে পারিনি জানো তো,
কারণ তোমাদেরকে দেখো বলেই দিয়েছি, ভিডিও বেশি বানাতে পারিনি। তো হচ্ছে আমরা সেই শ্রাদ্ধ বাড়িতে পৌঁছেছি আর তখনই সেই বৃষ্টি চালু হয়েছে জানো। আর এখন আমাদের বনগাঁ শহরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমাদের বনগাঁ শহরটা কেমন। যারা বলো যে আমাদের বনগাঁ একেবারে গ্রাম, মোটেও কিন্তু গ্রাম না। তোমরা দেখে নাও আমাদের বনগাঁটা কেমন। তো আজকে যারা আমার ভিডিও দেখছে তারা তো দেখবে। তা এখন কিন্তু আমি খাওয়ার জন্য এখানে চলে এসেছি। তো বন্ধুরা এখন বাজে 9:30, আর কালকে আমি ব্লগটা শেষ করতে পারিনি জানো তো, মানে বুধবার, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো বুধবারের ব্লগটা আমি শেষ করতে পারিনি। আর নেমন্তন্ন বাড়িতে গেছিলাম, সেখানে অচেনা মানুষ, সব কাউকে চিনি না, এর জন্য আর ব্লগ করিনি। তারপরে বড় কথা হচ্ছে শ্রাদ্ধ বাড়িতে, সেখানে আর কি ব্লগ করব। তারপরে অঝরে বৃষ্টি, প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো খাওয়া দাওয়া করেছিলাম 4টের সময়, খাওয়া দাওয়া করে হচ্ছে তারপরে হচ্ছে বৃষ্টি শুরু হলো। তারপরে কিস গেল, গিয়ে গাড়ি করে আমাদের নিয়ে চলে আসলো। তারপরে তো এক তাল হয়ে গেছিলো, আমরা সেই চাবি আনতে ভুলে গেছিলাম। আমি যে যে কাগজে গিফট দিয়েছিলাম সেই কাগজের মধ্যে চাবি ছিল। তারপরে রাত 10টা পর্যন্ত আমরা বাইরে দাঁড়িয়েছিলাম ঝড় বৃষ্টির মধ্যে, ওর জন্য আর সেই ব্লগ করিনি, আর ব্লগ করাও হয়নি। এবার আজকেও কোনো ব্লগ করিনি। আজকে সারা দিন মানে সেই ভোরবেলায় উঠেছি, উঠে কল্যাণী গিয়েছিলাম দিয়ে মার ডাক্তার দেখানোর জন্য। সেখান থেকে বাড়িতে এসেছি, এসে রান্না বান্না করেছি, কাজকর্ম করেছি, অনেক তাড়াহুড়ো করেছি। তো ভাবলাম যে ঠিক আছে চলো, কালকের ব্লগও এডিট করা হয়নি, আজকেও দিলাম না, আজকেও ভিডিও করলাম না সকাল থেকে। তো ঠিক আছে, আর ব্লগ আর করবো না। এই ব্লগ মানে আমি ব্লগে তোমাদেরকে বলে দেবো তারপরের থেকে। ধরো বুধবারের ব্লগটা কালকে কী বার, আজকে আর পোস্ট করবো না, কারণ এখন 9:30 বাজে, রাত 9:30 হয়ে গেছে। তো এখন আর পোস্ট করবো না, একেবারে শুক্রবারে পোস্ট করব। আর বৃহস্পতিবারের ব্লগ তো করলাম না, আর শুক্রবারের ব্লগটা তোমাদেরকে শনিবারের দিন পোস্ট করব। ঠিক আছে, তাহলে একটা লেভেলে চলে আসবে। এখন যদি এত রাত্রে পোস্ট করব না, কারণ এডিটও করা হয়নি, আর এখন শরীরটা ভালো লাগছে না। তার উপরে আবার কি হয়েছে বলো, কত টেনশানের মধ্যে ছিলাম বলেই ব্লগ করিনি। তারপরে আমার মা আবার সেই ফুল তুলতে গেছিলো গাছে, ফুল তুলতে গিয়ে সেই বললাতে পুরো কামড় দিয়েছে মুখে, এখানে সেই চোখ ফোক ঢেকে কি অবস্থা। সেখানে আবার মাকে দুবার গেলাম দেখতে, আজকেও গেছিলাম দেখতে। তা তোমাদেরকে যা দেখাবো সে আর মানে টেনশানে আর কিছু হয়নি, ভিডিওই করতে পারিনি। তো ভাবলাম চলো আজকে ভিডিও করবো না, একেবারে তোমাদেরকে পরে দেখাবো। যাই হোক, ব্লগটা ছোটোর মধ্যেই রাখলাম, বেশি আর কথা বললাম না। তো এতগুলো টেনশান নিয়েছিলাম যার জন্য ব্লগ করতে পারিনি। তো আজকে এই ব্লগটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে একদম শুক্রবারে ফ্রেশ ব্লগের সঙ্গে। ঠিক আছে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ঠিক আছে, তো এখন রাখছি, বাই, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।